হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আল্লাহ স্যার, আপনি জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা সবাই মোটামুটি আছো ভালো না? জি হ্যাঁ স্যার। তারপরে তোমাদের পরীক্ষার প্রিপারেশন কেমন হয়েছে? ভালো। ভালো। হ্যাঁ, পরীক্ষা সম্ভবত আর পিছাচ্ছে না, 29 তারিখেই হবে। তো ভালো করে পড়ো আর কি। আজকের ক্লাসে কি নিয়ে আলোচনা করতে চাইছিলাম? মনে আছে কি? মেবি পার্শ্বস্তি। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, পার্শ্বস্তি তোমাদেরকে পড়তে বলছিলাম যে আমি তোমাদেরকে এখান থেকে আইডেন্টিফাই করা, তারপরে চেঞ্জিং পার্শ্বস্তি এগুলো করতে দিব। তোমরা কি পড়েছিলে? জি স্যার। জি স্যার, পড়েছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে খাতা কলম রেডি করো। স্যার রেডি। তাহলে প্রথমে আমরা লিখি আইডেন্টিফাই দ্য পার্শ্বস্তি। বোর্ড বোঝাই করে দেবো, বোর্ডে যে পর্যন্ত আগে। ওকে, জি স্যার। উপরে ডাক লেখো আইডেন্টিফাই দ্য পার্শ্বস্তি। আইডেন্টিফাই দ্য পার্শ্বস্তি। ওই জামিল কর। 1 নম্বর লেখো হেল্প মি ফর ওয়ান। হেল্প মি ফর ওয়ান, এখানে ওয়ান্স আন্ডারলাইন করবা। আবার ওয়ান্স দেয়ার লিভড এ কিং। আমি মিট কর। ওয়ান্স দেয়ার লিভড এ কিং। Such was not my intention. Such was not my intention, এখানে such আন্ডারলাইন করো। নাম্বার I will not take a note. I will not take a note. No আন্ডারলাইন এখানে। স্যার সেন্টেন্সটার মানে কি হলো? মানে তো এখন বলবো না, মানে পরে বলবো। যাই হোক, মানে তো এরকম, আমি না শুনতে চাই। আমি না শুনতে চাই না। I will not take a note. She lost her all. এখানে all আন্ডারলাইন করো। Look before you leap. এখানে before আন্ডারলাইন। He is unable yet willing to do it. সেন্সিবল না, সুগেছে 2 নাম্বার ধরে।
তারাও দেখতেছে। You will come soon. হ্যালো, দেখাই তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কার আইডিতে তো ডিস্টার্ব করে, এটাই করে নাও, মোড করে নাও। স্যার জামিল ডিস্টার্ব করতেছে। মিস্টার জামিল হোসেন, তোমার তো মোড করে নাও। মিস্টার জামিল মোড করে নাও, না হলে আউট করে দিব এখান থেকে। He will not, দেখো he will come soon, এখানে soon আন্ডারলাইন। প্লিজ ওয়েট ফর এ হোয়াইল, প্লিজ ওয়েট ফর এ হোয়াইল, এখানে হোয়াইল আন্ডারলাইন। Answer the question. এখানে answer underline. School your child. School underline. He is a school boy. এখানেও school underline. He is both safe and secure. এখানে both underline. Oh, had I the wings of a bird. এখানে of underline. There are many flowers in the garden. There are many flowers in the garden. এখানে there underline করো। This pen is mine. M-I-N-E. এখানে mine underline. এর নিচে কি দেখা যাবে? এই পর্যন্তই করো, এই 16টা তোমরা করো, আইডেন্টিফাই করো।
স্যার শেষ। সবগুলো কমপ্লিট হয়েছে, সবারই লেখা শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু সমাধানটা দেখি, আবার খেয়াল করুন। দেখো, হেল্প মি ফর ওয়ান, আসলে কিন্তু ওয়ান শব্দটা মূলত অ্যাডভার্ব, কিন্তু এই জায়গায় দেখো এই অ্যাডভার্বের পূর্বে একটা প্রিপোজিশন আছে। যখন এরকম প্রিপোজিশনের পরে কোনো শব্দ ব্যবহার করা হয় তখন সেটা নাউন হয়ে যায়। তাহলে হেল্প মি ফর ওয়ান, এখানে ওয়ান শব্দটা নাউন হয়েছে। তোমরা কি বুঝছো কি জন্য হয়েছে? জি স্যার, প্রিপজিশনের পর বসছে। হ্যাঁ, কিন্তু পরেরটা দেখো, ওয়ান্স দেয়ার লিভড এ কিং, এই ক্ষেত্রে কিন্তু ওয়ান্স অ্যাডভার্বিয়া, যে একদা এক রাজা বাস করত, এটা সময় বোঝানো হয়েছে। such was not my intention, মানে এরকম আমার আকাঙ্ক্ষা ছিল না। এখানে এরকম বলতে এটা প্রোনাউনের কাজ করছে, এখানে সাজটা হলো প্রোনাউন। 2 নাম্বারটা অ্যাডভার্ব হবে না? কোনটা? 2 নাম্বারটা। 2 নাম্বারটা। 3 নাম্বার প্রোনাউন, such was not my intention, মানে এরকম আমার প্রত্যাশা ছিল না। এখানে এই সাজটা প্রোনাউনের কাজ করছে। 4 নাম্বার, I will not take a no, মানে আমি তোমার কাছ থেকে না শুনতে চাই। এই ক্ষেত্রে নোটা যদিও তোমার অ্যাডজেক্টিভ, কিন্তু এই ক্ষেত্রে নোটা হলো নাউন। 5 নাম্বার, she lost her all, অলটা এখানে নাউন, সে তার সর্বস্ব হারালো, এখানে অল বলতে সর্বস্ব। look before you leap, কনজাংশন। বিফোরটা হলো কনজাংশন, কারণ দুটি সেন্টেন্সকে যুক্ত করতে ব্যবহৃত হয়েছে। look before you leap। 7 নাম্বার দেখো, he is unable yet willing to do it, মানে সে অক্ষম তবুও সেটা করতে ইচ্ছুক। এই ক্ষেত্রে এটা তোমার দুটি সেন্টেন্সকে জয়েন করতেছো, এটা হলো কনজাংশন। কিন্তু তুমি যদি বাক্যে এরকম ভাবে ব্যবহার করো, যেমন ফাদার হ্যাজ নট ইয়েট কাম হোম, বাবা এখনো বাড়ি আসেন, সেই ক্ষেত্রে ইয়েট হলো অ্যাডভার্ব। হি উইল কাম সুন, সে খুব শীঘ্রই আসবে, এখানে সুনটা হলো অ্যাডভার্ব। প্লিজ ওয়েট ফর এ হোয়াইল, কিছু সময় অপেক্ষা করো। নাও অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও, অ্যান্সার এখানে ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স। স্কুল ইউ চাইল্ড, তোমার বাচ্চাকে স্কুলে পাঠাও, তাহলে স্কুলটাও এখানে ভার্ব। হি ইজ এ স্কুল বয়, এবার স্কুলটা হলো তোমার অ্যাডজেক্টিভ। এবারে স্কুলটা কি হয়েছে? অ্যাডজেক্টিভ, কারণ দুটি নাউন পাশাপাশি বসলে আগেরটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখানে স্কুলটাও নাউন, বয়টাও নাউন, যেহেতু দুটি পাশাপাশি বসছে তো আগেরটি অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন। He is both safe and secure, he is safe and secure, safe and secure মানে নিরাপদ, অ্যাডজেক্টিভ। আর এইটা এসে ওই অ্যাডজেক্টিভকে বিশেষিত করে বোথ এখানে অ্যাডভার্ব। ও এরপরে দেখো কমা আছে, তবুও এটা ইন্টারজেকশন। There are many flowers in the garden, এখানে দেয়ারটা হলো অ্যাডভার্ব। This pen is mine, mine এখানে প্রোনাউন, যাদেরকে আমরা পসেসিভ প্রোনাউন বলি। তাতে মোটামুটি সবারই হয়েছে? জি স্যার। কোনটা বুঝুনি এরকম আছে বলো? নো স্যার। স্যার বোথটা কি বোথ? হি ইজ বোথ সেখানে। এইখানে বোথ হলো অ্যাডভার্ব, আর তুমি যখন দুটি সেন্টেন্সকে যুক্ত করতে ব্যবহৃত হবে, যেমন বোথ ফাদার এন্ড সন আর গিলটি, এরকম ক্ষেত্রে যখন বোথ ব্যবহার করবে তখন বোথ কনজাংশন হয়ে যাবে। 7 নাম্বারটা কি?
7 নাম্বার হলো হি ইজ আনএবল, সে অক্ষম, yet উইলিং টু ডু ইট, তবুও সে এটা করতে ইচ্ছুক। এটা মানে কম্পাউন্ড সেন্টেন্স। এই ইয়েটটা এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন ধরো এরকম, হি রিডস মোর বাট ফেইলস ইন দ্য এক্সাম, বাট এখানে কি করছে, দুটি সেন্টেন্সকে যুক্ত করছে। অনুরূপভাবে হি ইজ আনএবল yet উইলিং টু ডু ইট, এটা তোমার দুটি সেন্টেন্সকে যুক্ত করতে ব্যবহৃত হয়েছে বিদায় ইয়েটকে আমরা এখানে কনজাংশন বলবো। আর কোনটা? জি, আর কোনটা বলো, দেখো তো কারো সমস্যা আছে কিনা আরো। স্যার 15 স্যার there are নিচে। হ্যাঁ, 15 নাম্বারটা শুনো। একটা আছে Adverb. ইন্ট্রোডাক্টরি দেয়ার আছে, আরেকটা আছে ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি দেয়ারটা বসে হইলো যখন মনে করো যে ক্রিয়ার কাজ কোনো জায়গায় যদি সংঘটিত হয়, তখন ওই বাক্যটা দেয়ার দিয়ে শুরু করতে হয়, এই দেয়ারের কোনো অর্থ হয় না। এই ইন্ট্রোডাক্টরি দেয়ারটা মূলত হইলো অ্যাডভার্ব। এখানে বলছে যে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল আছে, এই দেয়ারটা হলো তোমার অ্যাডভার্ব অফ টাইম। 6 নম্বরের কথা বললাম, হ্যাঁ। লুক বিফোর ইউ লিভ, এখানে দুটি সেন্টেন্সকে যুক্ত করছে, একটা ওয়ার্ডে একটা সেন্টেন্স। লুক, হ্যাঁ, এটা কনজাংশন। আর কোনটা? 14 নাম্বার। 14 পরে দেখো, আমি যদি বিশ্বসূচক চিহ্ন দিতাম তুমি কিন্তু ইজিলি বলে ফেলতা সেটা ইন্টারজেকশন। আমি একটু চালাকি করছি, বিশ্বসূচক চিহ্ন না দিয়ে কমা ব্যবহার করেছি। উফ, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, মানে আমার যদি পাখির মতো ডানা থাকতো, এরকম কথা বলতেছি। তো এই এটা হলো তোমার ইন্টারজেকশন। মানে বিশ্বসূচক চিহ্ন দিলে তো ইজিলি সবাই বলে ফেলবে, কিন্তু একটু টেকনিক খাটা একটু ঘুরাই দিলাম যে দেখো কমা দিলে পরে তুমি যেন বুঝতে পারো যে ইন্টারজেকশন হয়েছে। আরো প্রবলেম আছে কারো? 9 নাম্বারটা একটু বলে দিন। 9, প্লিজ ওয়েট ফর এ হোয়াইল, কিছু সময় অপেক্ষা করো। প্রিপজিশনের পরে বসে দেখো। নাও। স্যার ইট অ্যাডভার্বের কাজ করে এমন একটা বাক্য লিখেন তো। ইট সাধারণত প্রোনাউনের কাজ করে, অ্যাডভার্ব খুব কম ব্যবহৃত হয়, অ্যাডভার্ব হয় না। ইমপার্সোনাল প্রোনাউন হিসেবে যখন ভার্ব বসে, ইমপার্সোনাল ভার্ব বসে, তখন ইট সাবজেক্ট হয়। আর দেয়াইটা সর্বদা তোমার অ্যাডভার্বের কাজ করে। এগুলো ক্লিয়ার? yes sir স্যার। আচ্ছা, এরপরে লেখো চেঞ্জ অ্যাজ ডিরেক্টেড। এবার আসি ফরমেশনে। ফরমেশনে কি বোর্ড প্রজেক্ট করে দিব? then দেন। আচ্ছা, চেঞ্জ অ্যাজ ডিরেক্টেড। হরর, অ্যাডজেক্টিভ। নোটিফিকেশন। প্রথমটা কি লিখছেন? হরর, HORROR, হরর, অ্যাডজেক্টিভ। পরেরটা হলো তোমার নোটিফিকেশন, ভার্ব। আই, অ্যাডজেক্টিভ। ব্ল্যাক, ভার্ব। ডিপ, নাউন। ডেঞ্জার, ভার্ব। গ্লোরি, অ্যাডভার্ব। ফ্রেন্ড, ভার্ব। ফ্রেন্ড, ভার্ব।
Hey, noun. All verb. Verb adjective. People adjective. Wife noun. And adjective. Sure verb. Girl adjective. Picture adverb. Beautiful verb. Believe noun. Strong verb. Die noun. Live adjective. Do noun. Decide noun. Ability adverb. Village adjective. এটা একটাই করো দেখি আবার। আচ্ছা
Receiving. স্যার স্যার হইছে। আর হয়েছে স্যার শুনতেছেন? হ্যালো হ্যালো স্যার হয়েছে? কমপ্লিট? জি স্যার। সবারই লেখা শেষ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটার সমাধান আবার দেখো। এখানে খেয়াল করো, হরর, ভয়, এটা ঠিক অ্যাডজেক্টিভ হলো হরিবল। হিন্দুইজম যারা তারা যে শব্দটার সাথে বেশি পরিচিত আর কি। হরর থেকে হরিবল, HORRIBLE, হরর, হরিবল। নোটিফিকেশন, এখান থেকে ভার্ব হলো তোমার নোটিফাই, NOTIFY। নোটিফিকেশন থেকে ভার্ব হলো নোটিফাই। আই, এটার অ্যাডজেক্টিভ হলো অকুলার, Ocular. OCULAR, OCULAR, অকুলার। হ্যাঁ। ব্ল্যাক, ভার্ব, Black. শেষে শুধু EN যোগ করো, ব্ল্যাক এন্ড। ডিপ, নাউন ব্ল্যাক হলো, হয় না, হ্যাঁ, শুধু ব্ল্যাক হয় না। শুধু ব্ল্যাককে ফ্রেমওয়ার্ক হিসেবে ব্যবহার করা যায়, যেহেতু এটাকে চেঞ্জিং করা যায় তাহলে করা যাবে না। ব্ল্যাক থেকে ব্ল্যাক এন্ড করতে হবে, মানে একই ওয়ার্ড ব্যবহার করা যায় যেগুলো মানে বিকল্প থাকে না বা ওইটাকে রূপান্তর করা যায় না, সেই ক্ষেত্রে হাই এটাকে রূপান্তর করা যায়, এটা লেখা যাবে। ডিপ থেকে নাউন হলো ডিপ, DEPTH, ডেপথ। ডেঞ্জার, ভার্ব, এন ডেঞ্জার, পূর্বে EN যোগ করো, এন ডেঞ্জার। Glory. ডিপনেস করা যায় না? হ্যাঁ, ডিপনেস, ডিপনেস, গভীরতা। হ্যাঁ, ডিপনেস করা যায়, ডিপনেস স্যার করা এমনিতে যায়। এমনিতে ডিপটা আছে তোমার অ্যাডজেক্টিভ, মানে ডিপ, ডিপ, ডিপ হলো DEPTH, ডিপ হলো নাউন। এখান থেকে ভার্ব হলো ডিপেন্ড, DEEPEN, ডিপেন্ড হলো ভার্ব। ডিপ শব্দটা হলো তোমার অ্যাডজেক্টিভ, আর ডিপলি, গভীরভাবে, এটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ডেঞ্জার, ভার্ব, EN যোগ করো পূর্বে, এন ডেঞ্জার। ডেঞ্জার। গ্লোরি, দেখো গ্লোরি এটা নাউন ভার্ব আবার একই, নাউনও গ্লোরি, Gloriously. গ্লোরি। অ্যাডজেক্টিভ হলো গ্লোরিয়াস, তো অ্যাডভার্ব হলো গ্লোরিয়াস, গ্লোরিয়াসলি। GLORIOUSLY। ফ্রেন্ড, ভার্ব, এটার পূর্বে শুধু বি যোগ করো, BE, বি ফ্রেন্ড, বন্ধুত্ব করা। জি স্যার। ফেইল, নাউন, ফেইলর, FAILURE, হ্যাঁ, FAILURE, ফেইলর। বুক ফল, ভার্ব হইল ফলসিফাই, FALSIFY, ফলসিফাই, FALSIFY, ফলসিফাই।
বুক থেকে অ্যাডজেক্টিভ বুকিশ, বুক লেখে ISH, বুক, বুকিশ। পিপল অ্যাডজেক্টিভ পপুলার লিখলেও হবে, পপুলাস লিখলেও হবে। পিপল মানে জনগণ, সেখান থেকে অ্যাডজেক্টিভ হলো পপুলার। আবার পপুলার মানে জনপ্রিয়, যেমন মাই ফাদার ইজ এ পপুলার লিডার। আবার পপুলাস মানে জনবহুল, যেমন ঢাকা ইজ এ পপুলার সিটি, ঢাকা একটি জনবহুল নগর। ওয়াইজ নাউন, Poison. ওয়াইজডম, ওয়াইজডম লেখবার গেলে এটা বাদ দিয়ে দিতে হবে, ওয়াইজডম, GOM। সান Wisdom. অ্যাডজেক্টিভ Sunny. সোলার, সোলার বা সানি লিখলেও হয়, সান, সোলার বা সানি। মুন থেকে মুন দিলে পরে মুন থেকে লুনার, সান। ফ্রেন্ডটা আরেকবার বলেন, ফ্রেন্ড। ফ্রেন্ডের পূর্বে শুধু বি যোগ করো, বি ফ্রেন্ড, BE, তারপর ফ্রেন্ড লেখো। সান সোলার, মুন লুনার, টাউন আরবান, ভিলেজ রুরাল। এই কয়েকটা অ্যাডজেক্টিভ জানা দরকার। সান সোলার, মুন লুনার, ভিলেজ Lunar banan. লুনার LUNAR, ভিলেজ রুরাল RURAL, টাউন আরবান URBAN। যেমন সে একজন শহুরে বালক, হি ইজ এ আরবান বয়, সে একজন গ্রাম্য ছেলে, হি ইজ এ রুরাল বয়, ইহা একটি গ্রাম্য এলাকা, ইট ইজ এ রুরাল এরিয়া, এরকম আর কি। স্যার সোলার বানান একটু বলেন তো। SOLR. SOLAR সোলার। শিওর, এটা থেকে ভার্ব হইলো এনশিওর, পূর্বে খালি EN যুক্ত, শিওর এনশিওর মানে নিশ্চিত করা, বা কেউ যদি অ্যাসিওর লেখে তাও কিন্তু হবে, এনশিওর বা অ্যাসিওর, এনশিওর বা অ্যাসিওর। গার্ল ISH দাও, গার্লিশ, গার্লিশ। পিকচার, পিকচার থেকে হলো পিক্টোরিয়াল, পিকচারের অ্যাডজেক্টিভ হলো পিক্টোরিয়াল, PICTORIAL। আর অ্যাডভার্ব করতে গেলে ওর পরে আরেকটা LY। এখানে একটা জিনিস খেয়াল করো যে অ্যাডজেক্টিভের পরে যদি LY যুক্ত হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, বাট নাউনের পরে LY যুক্ত হলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়। Adjective হয়। মানে LY থাকলে যে আমরা খালি চোখ বন্ধ করে বলবো যে অ্যাডভার্ব হয়েছে তা কিন্তু হবে না। নাউনের পর যদি LY থাকে তাহলে মনে করবো সেটা অ্যাডজেক্টিভ হয়েছে, আবার অ্যাডজেক্টিভের পরে যদি LY থাকে তাহলে মনে করবো সেটা অ্যাডভার্ব হয়েছে। তাহলে পিকচার থেকে হলো পিক্টোরিয়াল, PICTORIALLY, পিক্টোরিয়াল। বিউটিফুল, ভার্ব হলো বিউটিফাই, BEAUTIFY, বিউটিফাই মানে সৌন্দর্যমণ্ডিত করা, সাজানো গোছানো। বিলিভ, BELIVE, বিলিভ মানে বিশ্বাস করা, এটা নাউন হলো বিলাইভ, BELIEF, EF. BELIEF, বিলাইভ। স্ট্রং, এটা থেকে ভার্ব হলো স্ট্রেংথেন, হ্যাঁ স্ট্রং শব্দটা অ্যাডজেক্টিভ, এটা থেকে ভার্ব হলো স্ট্রেংথেন, নাউন হলো স্ট্রেংথ। আবার দেখো ডাই, ডাই মরা, এটা নিচেই ভার্ব, ডাই মানে মারা যাও। এইখান থেকে তোমার নাউন হলো ডেথ, DEATH, ডেথ মানে মৃত্যু, DEATH, ডেথ। আর এটার অ্যাডজেক্টিভ হলো ডেড, DEAD, যে বলে ডেড বডি, এই ডেড হলো অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্ব ডেডলি। তাহলে এখানে ডাই থেকে নাউন আসলো তোমার কি ডেথ, DEATH। লিভ, এটা ভার্বে আছে, আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে, তাহলে এর পূর্বে তুমি শুধু এ যুক্ত করো। লিভ থেকে অ্যালাইভ, লিভ থেকে কি হবে অ্যালাইভ। আবার এটা নাউন যদি করতে বলে তাহলে কিন্তু লাইফ, LIFE, লাইফ। ডু, এটা নাউন হলো ডিড, DEED। হ্যাঁ, ওই যে বলেন যে বাড়িটা ডিড করেছি, বা এই কাজের আমি একটা ডিড করেছি, ডিড করে যে দলিল লেখে সেগুলো ডিড, চুক্তিপত্র করা, এগ্রিমেন্ট। ডিসাইড, এটা থেকে নাউন হলো Decision. ডিসিশন, আর অ্যাডজেক্টিভ হলো ডিসিসিভ, অ্যাডভার্ব ডিসিসিভলি, Decisively. ডিসিসিভলি হলো অ্যাডভার্ব, মানে ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, এটা ভার্ব। এটা থেকে অ্যাডজেক্টিভ হলো ডিসিসিভ, হলো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ডিসিসিভলি, আর নাউন হলো ডিসিশন।
অ্যাবিলিটি, অ্যাবিলিটিতে আছে তোমার নাউন, নাউন হলো অ্যাবিলিটিটা হলো নাউন, আর এটা অ্যাডজেক্টিভ হলো না, এনেবল যদি করো সেটা ভার্ব হয়ে যায়। অ্যাবিলিটি নাউন, এনাবল মানে সক্ষম করা, এটা হলো ভার্ব। অ্যাবেলটা হলো তোমার অ্যাডজেক্টিভ, আর অ্যাবেলের পরে ই বাদ দাও ওয়াই লিখলে পরে অ্যাবলাই, এটা হয়ে গেল তোমার অ্যাডভার্ব। ভিলেজ, ভিলেজ থেকে অ্যাডজেক্টিভ আসবে হলো রুরাল, আর ইউ Villages. এল। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা? নো স্যার। No, sir. স্যার শেষেরটা ভিলেজে অ্যাডজেক্টিভ কি বলবেন, আবার একটু বলবেন রুরাল। প্লিজ? Rural. ভিলেজ রুরাল, আর ইউ আর এল। আর কোনটা? স্যার আপনি তাই। বলছিলেন যে সান, সোলার, মুন, Lunar. লুনার আর স্যার ভিলেজ, টাউন, টাউন আরবান, ভিলেজ রুরাল, টাউন, আরবান ইউ আর বি এ এন, BAN ইউ আর বি এ এন, আরবান। ওকে, জি স্যার। আর কোনোটা প্রবলেম আছে? নো স্যার। আর বাবা যেটা শোনো, আসলে দেখতে দেখতে তো বছরই চলে গেল, আর সমস্ত টপিক গুলো তো ক্লিয়ার। তোমাদের কি আরো গ্রামাটিক্যাল কোনো টপিকে প্রবলেম আছে? নো স্যার। যদি থাকে আমার নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো। আর একটা জিনিস শোনো, এখন তো আস্তে আস্তে আসলো 29 জানুয়ারি পরীক্ষা, দেখা যায় যে লাইভ ক্লাসগুলো আমরা সম্ভবত 20 তারিখ পর্যন্ত টেলিকাস্ট করবো, 20 তারিখের পরে আর লাইভ ক্লাসটা বন্ধ করে দেবো। তারপরে তোমরা বাসায় বসে ইচ্ছা মতো রিভিশন করবা। আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, যদি কারো কোনো প্রবলেম মনে হয় সেটা টিচারদের ফোন করে জেনে নিবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো, ভালো করে পড়ালেখা করো। এরপরেও যদি দেখা যায় কোনো গ্রামাটিক্যাল টপিকে সমস্যা থাকে বা কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে, যে সাবজেক্টে সমস্যা হয়, ওই সংশ্লিষ্ট টিচারকে তোমরা ফোন দিও, ফোন দিয়ে তোমাদের সমস্যাগুলো সলভ করে নিও, ঠিক আছে বাবুজিরা? ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।